الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে শুক্রবারে পবিত্র সময়ে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত শোনার তৌফিক আর সুবর্ণ সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত হলো এত লক্ষ কোটি মানুষ অসুস্থ থাকার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। যদিও পুরা সুস্থ কেউ নাই, পুরা সুস্থ কেউ থাকবেও না, একবারে পুরা সুস্থ কেউ থাকবেও না। পুরা বছরটা একবারে ফ্রেশ আর ফ্রি যাবে, পুরা মাসটা ফ্রেশ যাবে এরকম যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারেও কথা বলেছেন। কি বলেছেন? রব্বুল আলামিন বলছেন, এভাবেই বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে
প্রতি বছর কিছু না কিছু পরীক্ষা দেব। সুবহানাল্লাহ। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন প্রতি বছর কিছু না কিছু পরীক্ষা দেব। মাররাতিন, একবার হইতে পারে, আও মাররাতাইন, দুইবারও হইতে পারে। একবারও হইতে পারে, দুইবারও হইতে পারে, বেশি হইতে পারে। কিছু কিছু পরীক্ষা দিব সবসময়, তা ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর। তার মানে কোনো বছর বাদ যাবে না, কোনো ব্যক্তি বাদ যাবে না। ছোট হন বড় হন, ধনী হন গরিব হন, কেউ বাদ যাবে না। আলেম হন সাধারণ লোক হন, মুসল্লি হন খতিব হন, কেউ বাদ যাবে না। যাকে যেই রকম পরীক্ষা দেওয়া দরকার ওই রকম পরীক্ষা তাকে দিবেন। সুবহানাল্লাহ। ওই রকম পরীক্ষা দিবেন। আপনি মনে করেছেন তরকারি ব্যবসা করেন, আপনার লক্ষ টাকা লস হবে না, লক্ষ টাকা লস হবে না, আপনার ওই ব্যবসার মধ্যে 5,000 টাকা লস হয়ে যাবে। আপনি টিকে থাকতে পারেন, বলতে পারেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, পাটায় ব্যথা পাইলাম, 5,000 টাকা চলে গেল, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো ওজন নাই, আমার কোনো অভিযোগ নাই, আমি শুধু ব্যথা পেয়েছি, আমার পাটা তো ভেঙে যায় নাই। আল্লাহ আপনি ভালো রেখেছেন, আমার 5,000 টাকা খরচ হয়েছে, টাকাটা এক সময় এমন ছিল আমার কাছে 5,000 টাকা ছিল না, আপনি দিয়েছেন, আপনি নিয়েছেন। আল্লাহ, আমার কোনো অভিযোগ নেই, আমাকে আপনি ঈমানের সাথে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বান্দা, তুমি পাস করেছো, তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে, আর তুমি হেদায়েত প্রাপ্ত, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার আর কোনো কষ্ট হবে না। এই জন্য বিপদ মুসিবত প্রতি বছরে অন্তত মাররাতিন ও মাররাতাইন, দুই একবার আসবেই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা তাওবা 126 নম্বর আয়াত কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। কি হলো তোমাদের? আল্লাহ বলেন কি হলো তোমাদের? এই যে আমি পরীক্ষা দিলাম, একটু অনুভব করলা না, একটু চিন্তাও করলো না, অনুশোচনাও করলো না, একটু ভাবলাও না, আহ আমি তো দিয়েছিলাম, ইয়াতুবুনা, তোমরা তওবা করো। ছোটখাটো অপরাধ চালু ছিল, অন্যায় চালু ছিল, ছোটখাটো গুনাহ চালু ছিল, এই জন্য আমি দিয়েছি, হুশ করার জন্য, তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে অ্যালার্ট সিগন্যাল দেওয়ার, রেড সিগন্যাল দেওয়ার জন্য। তুমি তো থামলা না। লা ইয়াতুবুনা, আফসোস, সুম্মা লা ইয়াতুবুনা, তারা তো তওবা করলো না। লা ইয়াতুবুনা, তারা তো তওবাও করলো না। এরপরে ওয়ালাহুম ইয়াযাক্কারুন, ওয়ালাহুম ইয়াযাক্কারুন, তারা তো চিন্তাও করলো না, চিন্তাও করলো না যে আমার চোখে ব্যথাটা কেন হলো, জ্বরটা হঠাৎ করে কেন আসলো, হঠাৎ করে বাচ্চাটা কেন অসুস্থ হলো, না, চিন্তাই করলো না। বাচ্চা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ওষুধ দিয়েছে, ভালো হয়েছে। একবারের জন্য চিন্তা করে নেই যে হঠাৎ করে অসুস্থতা আসলো কেন, আর এতে আমার কাজ কি? ডাক্তারেরও কাজ আছে, আমারও কাজ আছে। প্রথম নাম্বার কাজটি করেছেন আল্লাহ, বান্দাকে জান্নাতে নেয়ার জন্য বছরে 2-1 কষ্ট দিবেন, পরীক্ষা করবেন। তার একটি পরীক্ষা আমার ছেলের উপরে, মায়ের উপরে, স্ত্রীর উপরে, বোনের উপরে দিয়ে, আমার জানমালের উপরে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আমার বলা উচিত ছিল, আল্লাহ আমি যা গুনাহে চালু ছিলাম, আমার অপরাধ রানিং ছিল, এই অপরাধ আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমার
নামাজ কাজা হতো, এখন আর হবে না। ফজর ছুটে যেত, এখন আর যাবে না। আল্লাহ, আমি কাজকর্মের ব্যস্ততায় অনেকটাই ইবাদত করতে পারি না, এখন ইবাদত করব, কথা দিলাম। আল্লাহ বাকি জীবন আমাকে কবুল করেন। রোগীর এমন কোন শ্বাস প্রশ্বাস নেই যাতে গুনাহ মাফ না হয়। সুবহানাল্লাহ। এমন কোন শ্বাস প্রশ্বাস নেই যাতে গুনাহ মাফ না হয়। আর যদি বলে যে এত মানুষ দেখে, আল্লাহ আমাকে দেখে না, এত মানুষ মরে যায়, তার মানে আমাকে আল্লাহ নেয় না কেন, এটা বললে গুনাহ হবে। এরপরে এটা বললেও গুনাহ হবে, শুধু আল্লাহ আমাকেই দেখে। কত মানুষ অন্যায় পথে চলে, তাদের কষ্ট হয় না, বিপদ হয় না। আমি নামাজ কালাম পড়ি, আমি ইবাদত করি, আমি ভালো পথে আছি, শুধু আল্লাহ আমাকেই দেখে, আমাকেই বিপদ দেয়। এটাও বলা যাবে না। বলা যাবে না। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আপনি যে অবস্থায় রাখেন না কেন, আমি আপনার কাছেই ফিরে আসবো। নাকি আর কোন জায়গা আছে? আর কোন জায়গা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, রব্বুল আলামিন এভাবেই বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয়, মহামারী, ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প, বজ্রপাত, ভূমিধস, এগুলো মানুষের হাতের উপার্জন, এগুলো মানুষের কর্মফল। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, এগুলো হওয়ার কারণ কি, এগুলো হওয়ার কারণ কি, এবং এর থেকে প্রতিকারের ব্যবস্থা কি। আল্লাহ তাআলা এভাবে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে গুনাহ, ফাসাদ মানে বিপদ আপদ। জলে স্থলে, পানিতে এবং ডাঙায়, সব জায়গায়। এর কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষ উপার্জন করেছে। যখন কোন এলাকা পাপে ভরে যায়, তখন ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দেন, আযাব দেন, শাস্তি দেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এটা আমি এর জন্য দিয়েছি যে তারা যেন এই পাপ থেকে ফিরে আসে, পাপ থেকে ফিরে আসে। সারা পৃথিবীতে খেলা শুরু হয়েছে, ফুটবল, জানেন তো আপনারা? জানেন? জানেন। ফুটবল খেলা শুরু হয়েছে। যে কোনো ভবনের উপরে তাকাবেন, অল্প কিছু বাকি আছে, আর বাকি সবগুলোর উপরে ফ্ল্যাগ, পতাকা উঠছে। এটি কি নিন্দা না ভালোবাসা? যারা পতাকা উড়াইছে তারা ওই পতাকার প্রতি ভালোবাসা না নিন্দা? ভালোবাসা। এত মহাব্বত, এত ভালোবাসা। যেই কয়জন পতাকা উড়াইছে এর সবার বুদ্ধি হয়েছে, বয়স হয়েছে, নাকি হয় নাই? বুদ্ধি হয়েছে, বয়স হয়েছে। কিন্তু এই কয়জন লোককে আপনি মসজিদে হাত উঁচু করতে বলেন, এই এলাকায় যারা পতাকা উড়িয়েছেন হাত তুলেন, তারা ফজর নামাজ নিয়মিত পড়েন কিনা? পাওয়া যাবে কম, ঠিক কিনা? পাওয়া যাবে কম। ভালোবাসা বেশি থাকার কথা ছিল আল্লাহর প্রতি, ভালোবাসা বেশি থাকার কথা ছিল আল্লাহর প্রতি, তারপরে অন্যরা। কিন্তু ভালোবাসা বেশি না হয়ে কম হয়ে গিয়েছে। সারা রাত জেগে জেগে খেলা দেখে দেখে ঘুম নষ্ট করে সকালবেলা ঘুমিয়ে ফজর কাজা করে, দিনের বেলা ঘুমিয়ে অফিস নষ্ট করে,
কাজ নষ্ট করে, শরীরের এনার্জি নষ্ট করে, যেটা আল্লাহ রাসূল পছন্দ করে, যেটা ইসলাম সমর্থন করে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই জমিনে বিভিন্ন সময় বিপর্যয় দিয়েছি। বিপর্যয় বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা এই জমিনে বিপর্যয় দিয়েছেন। এক, নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠালেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও জাতির লোকেরা, হে আমার এলাকার লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক প্রভুর ইবাদত করো। খবরদার আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না। হযরত নূহ আলাইহিস সালামকে তারা কষ্ট দিল, তারা নূহ আলাইহিস সালামের উপর জুলুম করলো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা, দেবতা পূজা, তারা শিরকে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ وقال نوح رب لا تجر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, আমার এই জাতিকে, তার মানে কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার জাতির মধ্যে যারা কাফের আছে, আমাকে অস্বীকার করে, তুমি রবকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, যারা ইবাদত মানতে চায় না, তোমার দাওয়াত যারা নিতে চায় না, রব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যদি তাদেরকে তুমি ছাড় দাও, ইনতাজারহুম, যদি তুমি তাদেরকে বাঁচিয়ে রাখো, যদি তারা বেঁচে থাকে, তাহলে তারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আর তারা যাদেরকে জন্ম দিবে তাদের প্রজন্ম কুফরি, অন্যায় অনাচার ছড়াবে, তাদের সন্তানেরা দুনিয়ায় অন্যায় অনাচার ছড়াবে। এই জন্য তাদেরকে দুনিয়ায় তুমি ছাড় দিও না। আল্লাহ, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও, গজব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, আমি আপনার দোয়াকে কবুল করলাম, আমি আপনার দোয়া মঞ্জুর করলাম। এমন একটা নির্দিষ্ট সময় আমি তাদেরকে ভূমি ধস দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, বন্যা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এক সময় মহাপ্লাবন এসে নূহ আলাইহিস সালামের পুরা জাতি যারা কুফরি করেছে, আল্লাহর নবীকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ সুবায়ে দিলেন, ধ্বংস করে দিলেন। শুধুই মাত্র যারা আল্লাহর নবীর সাথে তার গড়া নৌকার ভিতরে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কজন লোক ছাড়া সব মানুষ ধ্বংস করে দিলেন। মাত্র 40 জন পুরুষ আর 40 জন মহিলা ছাড়া আর কোন মানুষ বেঁচে ছিল না। সব শেষ। আল্লাহর নবী দোয়া করলেন। এরপরে হযরত হুদ আলাইহিস সালামের সময় আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে হযরত সালেহ আলাইহিস সালামের সময় সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালামের সময় কওমে লূতকে ধ্বংস করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের সময় এক জাতিকে ধ্বংস করে দিলেন, মাদিয়ান জাতি। আইকাবাসীকে ধ্বংস করে দিলেন। এরপরে ফেরাউন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন মূসা আলাইহিস সালামের সময়। তারপরে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বিভিন্ন জাতিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই ধ্বংস করার পদ্ধতি চালু থাকবে। বড় বড় বিপর্যয় যেগুলো রাব্বুল আলামিন বলেন, জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জলে স্থলে জমিনের, জলে স্থলে বিপর্যয় কেবলমাত্র তোমাদের দুহাতের কামাই। তোমরা যা করছো তার বিনিময়, যা করছো তার বিনিময়, কিঞ্চিত বিনিময় দুনিয়া আল্লাহ তাআলা দিবেন, আর বাকিটা পরে দিবেন। কিঞ্চিত দিবেন, বাকিটা পরে দিবেন। ছোট ছোট অপরাধ করেন, তার জন্য আল্লাহ শাস্তি দিবেন, তার জন্য কিছু সংশোধনী দিবেন, তার জন্য কিছু পরীক্ষা দিবেন। এতে বাকিটা মাফ হয়ে গেছে মনে করলে হবে না। বাকিটা মাফ করাতে হলে খালেজ দিলে তাওবা করতে হবে, খালেজ দিলে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর করব না, আমাকে মাফ করে দিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, আমি তোমাদেরকে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কষ্ট, বিপর্যয়, শাস্তি, পরীক্ষা যেটাই বলেন, এই সবগুলো আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বিবেকবান বান্দারা আমি আশা করি তোমরা ফিরে আসবা। তারা তো ফিরে আসে নাই, যারা ফিরে আসেনি তাদেরকে কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছে। আর তোমরা ফিরে আসবা, তোমাদেরকে ধ্বংস করা হবে না, বরং তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নির্লজ্জ, একেবারে বেহায়া এইরকম পোশাক আশাক ইউরোপ আমেরিকায় চালু আছে। পুরুষ মহিলা আলাদা করে পোশাক অনেকের কাছেই নেই। এরকম নোংরা পোশাক আমাদের দেশেও আছে না নাই? আছে না নাই? আছে, আছে। যে অফিসে আপনি চাকরি করেন, যে অফিসে আপনি চাকরি করেন, হালাল উপার্জনের জন্য, হালাল খানার জন্য, হালাল রিজিকের জন্য, নামাজ কালাম তাসবিহ তাহলিল পোশাক আশাক আপনার সব ঠিক আছে, কিন্তু অফিসটা আপনার না। অফিস আর একজনের নিয়ন্ত্রণে, আর একজনের পছন্দের আরো কিছু লোক নিয়োগ দিয়েছে, তা আপনার জন্য কষ্টকর, বুঝি কষ্টকর, কিন্তু আপনার চোখটাকে সামলাবেন, মনটাকে নিয়ন্ত্রণ রাখবেন। এটা আপনার জন্য একটা পরীক্ষা। রিজিক অন্বেষণের জন্য আপনি যেইখানে চাকরিটা নিয়েছেন, এইখানে আপনার পরীক্ষা হলো চোখ দিয়ে আপনি কি গুনাহ করবেন নাকি চোখকে নিয়ন্ত্রণ করবেন। এটাও পরীক্ষা। কষ্ট করে থাকতে হবে, চোখ নিয়ন্ত্রণ করতে হবে, মনটাকে কন্ট্রোল করতে হবে, পাপ থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে। অন্যায় অনাচার পাপাচার ব্যভিচারে লিপ্ত সেই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গজব দিয়ে থাকেন। লস অ্যাঞ্জেলের মধ্যে প্রায় কয়েক বছর পর পর আগুন দাবানল জ্বলে ওঠে, জঙ্গল পুড়ে যায়, বনাঞ্চল পুড়ে যায়। গত বছর দেখেছি বনাঞ্চল পুড়ার সাথে সাথে মার্কেট পর্যন্ত পুড়ে গিয়েছে, হাট বাজার পুড়ে গিয়েছে, শহর পুড়ে গিয়েছে। যেখানে সারা পৃথিবী থেকে বেহায়াপনার জন্য, যেখানে সারা পৃথিবী থেকে পাপাচার করার জন্য, অন্যায় অনাচার চালু করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, নেয়ার জন্য মানুষ যায়, এইরকম শহরও পুড়ে মাটির সাথে ধসিয়ে দিয়েছেন কে? আগুন নিভাবার চেষ্টা করেছে, আগুন কেউ নিভাতে পারে না। রব্বুল আলামিন এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ গরমে পুড়ে যাচ্ছে, গরমে মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ স্পেনে মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ সেই সিরিয়ায় মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে গরমে। আবার দেখেন কোন কোন জায়গায় বৃষ্টিতে মানুষ চলতে পারে না। আবার ভারতে গিয়ে দেখেন সেইখানে বন্যার পানিতে শহরকে শহর তলিয়ে দিয়েছেন কে? আমার দেশ, এই পবিত্র ভূমি বাংলাদেশ,
আমার দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ, প্রাণ প্রিয় দেশেও বেহায়া কাজ করার জন্য, অবৈধ কাজ করার জন্য লাইসেন্স দেওয়া আছে, জায়গা নির্ধারিত করে দেওয়া আছে। সেইখানে পুরুষ যেতে পারবে, সেইখানে মহিলারা যেতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান চালু না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়ে প্রশাসনের ভিতরে না আসবে, যতক্ষণ পর্যন্ত যারা দেশ চালায় তাদের ভিতরে এই বুদ্ধি বিবেক না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকা বন্ধ হবে না, হবে না। অনুমতি দেওয়া আছে, এই এরিয়ায় পুরুষ ঢুকতে পারবে, নারীরা ঢুকতে পারবে, অবৈধ কাজে লিপ্ত হতে পারবে। এটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জমিনে আজ হোক আর কাল হোক স্থলে স্থলে বিপর্যয় নেমে আসবে। দলে দলে ভালোবাসা থাকবে না, মা বাবা ভালোবাসা থাকবে না, ছেলে মেয়ে ভালোবাসা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, ভাই ভাইয়ের সাথে মিল থাকবে না। এই ধরনের সমাজে নেমে আসবে তখন যখন তোমরা ওপেন অপরাধ করবে। ওপেন সুদ খাওয়া হচ্ছে, সুদ আছে না নাই? সুদ আছে না নাই? ব্যাংকের মাধ্যমে খাওয়া হচ্ছে, সামাজিক মাধ্যমে খাওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওপেন যখন সুদ চালু হয়ে যাবে, ওপেন যখন বেপরদা চালু হয়ে যাবে, ওপেন যখন গালমন্দ চালু হয়ে যাবে, ওপেন যখন পাপাচার চালু হয়ে যাবে, তখন অপেক্ষা করো, বিপর্যয় আসতে সময় লাগবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। রব্বুল আলামিন এরপরে বলছেন, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবীজি বলে দিন। কাদেরকে বলে দিবেন? ধনী গরিব, ছোট বড়, সকল মানুষ, শুধু মুসলমান অমুসলমান নন, সকল মানুষ, সকলের কাছে এই কথা পৌঁছে দিবেন, সিরু ফিল আরদি, তোমরা সফর করো জমিনে। মিশর যাও, তুরস্ক যাও, সৌদি আরব যাও, বাংলাদেশের ভূখণ্ড ঘুরো, সব দুনিয়ার সব জায়গায় যাও, ঘুরে ঘুরে দেখো আমার আয়াতের সাথে বেমিল আছে কিনা, ঘুরে ঘুরে দেখো আমার বর্ণিত ইতিহাস কোনো ভুল আছে কিনা, ঘুরে ঘুরে দেখো কিভাবে আমি তোমাদের পূর্বের জাতিদেরকে, তাদের পূর্বের জাতিদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এগুলো দেখে বোঝা উচিত, কানা আকসারুহুম মুশরিকিন, তারা অধিকাংশ মুশরিক ছিল, এই কারণেই ধ্বংস করেছি। কি ছিল তারা? কি ছিল? মুশরিক। মুশরিক কাকে বলে? মুশরিক হলো শরীককারী, মুশরিক হলো শরীককারী। আর মুশরিকের পূর্ণ অর্থ হলো এক আল্লাহ, অদ্বিতীয় রব, অদ্বিতীয় স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরক। যারা শরীক করে তাদেরকে মুশরিক বলা হয়। বলেন, আকাশ বানিয়েছেন কয়জনে? কয়জন বানিয়েছেন? তিনি কে? যদি কেউ মনে করে দুইজনে বানিয়েছেন তাহলে সে মুশরিক হয়ে যাবে। জমিন বানিয়েছেন কে? কয়জনে বানিয়েছেন? আমাদের সবাইকে বানিয়েছেন কে? কয়জনে? একজনই বানিয়েছেন। তাই আমরা স্বীকৃতি দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং তিনি এক, তিনি অদ্বিতীয়, তার কোনো তার কোনো শরীক নাই। এবার বলেন, সবার রিজিক কয়জনে দেয়? সবার রিজিক কয়জনে বানায়? সবার রিজিক কয়জনে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তোমাদের কাছে জানতে চাই, তোমরা দুনিয়ার জীবনে চলবে,
তোমরা যদি দুইজন বলো কোন জায়গায়, তাহলে শিরক হয়ে যাবে, তোমরা মুশরিক হয়ে যাবে। এবার বলো তোমাদের চালাবার জন্য ক্ষমতা কয়জনের দরকার? কয়জন দরকার? ক্ষমতা দরকার একজনের, আইন দরকার একজনের, কিতাব পেয়ার দরকার একজনের, সংবিধান রচনা করার, প্রণয়ন করার দায়িত্ব একজনের। তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন জমিনের সবগুলো ভূখণ্ড, সবগুলো দেশ, প্রায় 250 দেশের মধ্যে সবগুলো দেশ আমার দেশ। কার দেশ? কার দেশ? আল্লাহ তাআলা বলেন সকলের জন্য একটি সংবিধান, সেই সংবিধানের নাম আল কোরআন। সকলের জন্য নবী পাঠিয়েছে, শেষ নবী কিয়ামত পর্যন্ত তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরিয়ে ফিরিয়ে যদি আমার দেয়া সংবিধান বাদ দিয়ে তুমি অন্যেরটা মানতে চাও, তাহলে খাইবা আমারটা, মুখে বলবা এক আল্লাহ, সংবিধান মানবা আর একজনের, তাহলে তুমি মুশরিক হইয়া যাইবা। মুশরিক হয়ে যাইবা। খাইবা আমারটা, পড়বা আমারটা, স্বীকার করবা মুখে এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই বলবা, আর সংবিধান মানার ব্যাপারে বলবা যে না আমি অন্যেরটা মানবো, তাহলে আমার বিধান মানবে কারা? দুনিয়ার জীবনে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া পথ পন্থায় জীবন যাপন করে তারপরে আমরা পরকালে পাড়ি জমাবো। পরকালে পাড়ি জমালে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যখন আমরা দুনিয়ার জীবনে অনেক প্রভুকে মানবো, তখন পরকালে পাড়ি জমালে আল্লাহ তাআলা বলবেন তোমরা যাকে রব মানতা, তোমরা যাকে ইলাহ মানতা, তোমরা যাকে রিজিক দাতা মানতা, তাদেরকে ডেকে আনো আমার কাছে। এক আল্লাহ যারা মেনেছে তাদের ছাড়া আর কোন জায়গা নাই, আর কোন জায়গা নেই। শুধুমাত্র যারা আল্লাহকে এক মেনেছে সকল ক্ষেত্রে, তাদেরকেই মাফ করে দেওয়া হবে, বাকিদেরকে মাফ করে দেওয়া হবে। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে, কারো কাছে ধর্ণা ধরা যাবে না, কারো কাছে ধর্ণা ধরা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এবং আগে আল্লাহ হুজুর আপনার দোয়ায় ভালো আছে, এই কথা বলা যাবে না। আগে আল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, কেউ বলে কিনা? বলে কিনা? এটা হুজুরের প্রতি মহব্বত, এটা খারাপ না, তবে এটা শিরক, এটা অপরাধ, এটা গুনাহ, এটা খারাপ না, এর জন্য হুজুরের প্রতি ভালোবাসা আছে। আর এটা পাল্টিয়ে বলতে হবে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার জন্য দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার জন্য দোয়া করেন তো হুজুর, দোয়া করিয়েন। এভাবে বলা যাবে আলহামদুলিল্লাহ আগে আল্লাহ আপনার দোয়ায় ভালো আছি, তার মানে আল্লাহও রেখেছেন, আপনিও রেখেছেন। আপনি না রাখলে অনেক ঘাটতিতে থাকতাম। আপনি যদি দোয়া না করতেন, আমার এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো পথ ছিল না। না, বরং আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কে ভালো রেখেছেন? কে ভালো রেখেছেন? আল্লাহ ভালো রেখেছেন। বড় ছেলেটা যদি এবার চাকরি না হতো, চুলায় বাতি জ্বলতো না, ঘরে বাতি জ্বলতো না, চুলায় আগুন জ্বলতো না। বড় ছেলেটা যদি চাকরি না পেত, আল্লাহ তাআলা বলেন না, আমি গোসা করলাম, আমি রাগ করলাম, আমি বেজার হলাম, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হলাম। তুমি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে ছেলেটা দিয়েছেন, আপনার অনেক মেহেরবানি, আলহামদুলিল্লাহ। কি ছেলেকে বলা বাকি আছে? বলা বাকি আছে? আল্লাহ আপনি সময় মতো চাকরিটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার এই রহমত, আপনার বরকত কখনো আমি ভুলবো না। কি চাকরির কথা বলা বাকি আছে? চাকরির কথা বল। হুজুর আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন, আল্লাহর অশেষ মেহেরবানি। আপনি যে দোয়া করেছেন, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ আমাকে ওই কাজে সফলতা দিয়েছে। কি হুজুরকে বলা বাকি আছে? বাকি নাই, কিন্তু শিরক হবে না। আর যদি বলেন আগে আল্লাহ আপনার দোয়াই কাজ হয়েছে, আগে আল্লাহ আপনার দোয়াই কাজ হয়েছে, তাহলে শিরক হয়ে যাবে। তাহলে কয়জন? দুইজন হয়ে যাবে। দুইজনকে বলা যাবে না, দুজনকে বলা যাবে না, একজনকে ইন্ডিকেট করতে হবে, একজনকে ফলো করতে হবে, তিনি আল্লাহ। আল্লাহ রাসূলের দয়ায় ভালোই আছি, এটাও বলা যাবে না। আল্লাহ রাসূলের দয়ায় ভালো আছি, এটাও বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহর দয়ায় ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন আমিন। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই শিরক থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা বাকি জীবন নেক পথে চলবো। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করে দিলেন। সেই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী নূহ আলাইহিস সালাম, আপনি ধৈর্য ধারণ করেন। কি করেন? ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, ধৈর্যের উপরে অটল থাকেন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ধৈর্য কিভাবে ধরবো? আপনার এই বান্দারা আমাকে কষ্টের পর কষ্ট দেয়, কষ্টের পর কষ্ট দেয়। নূহ আলাইহিস সালামের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কষ্টের পর কষ্ট দেয়। নূহ আলাইহিস সালামের এই কষ্টের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা তুলে ধরলেন, কি তুলে ধরলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, আমি নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম তার জাতির কাছে। এবার আসেন, নূহ আলাইহিস সালামকে আর পাঠানো হবে? পাঠানো হবে না, আর পাঠানো হবে না। আমরা বাংলাদেশি জাতি, বাংলাদেশি আমরা, আমাদের কাছে পাঠানো হবে না। তা আমাদের কাছে দাওয়াত কিভাবে পৌঁছবে? আমাদের কাছে এই যে দাওয়াত, এই যে দাওয়াত, এই যে খতিব সাহেবকে আল্লাহ পাঠালেন, আলেম ওলামাদেরকে পাঠালেন, পাঠালেন না? পাঠালেন না? পাঠালেন। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন, আন আনজির কওমাকা, আমি এর জন্য পাঠালাম, হে নূহ, আপনি আপনার জাতিকে সতর্ক করবেন। আজকে এই সময় সুস্থ, এই সময় ধনী, এই সময় মন মেজাজ ভালো আছে, এইরকম একটা সময় কালকেই আসবে, সে অসুস্থ হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, মৌতের ঘন্টা বেজে যাবে। এই লোকটা যেন মুশরিক না হয়। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করুন, সে যেন মুশরিক না হয়ে যায়, গুনাহগার না হয়ে যায়, সে যেন পাপী না হয়ে যায়। এই বিষয়টি জুমায় তুলে ধরতে হবে, এই বিষয়টি বাড়িতে তুলে ধরতে হবে, এই বিষয়টি পরিবারের কাছে তুলে ধরতে হবে, এই বিষয়টি জাতির কাছে তুলে ধরতে হবে। আর নবী পাঠানো হবে না, উলামায়ে কেরাম আল্লাহর এই কিতাব দিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে সতর্ক করবে। সুবহানাল্লাহ। আজকে ফজর নামাজ আদায় করতে পারেন নাই, জামাত পান নাই, মসজিদে আসেন নাই। ওই গতকালকে তো অফিস আপনার মিস হয় নাই, ওটা চাকরি, ওটা বেতন, ওটা রিজিক বন্ধ হয় নাই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ফজর নামাজ ছিল আপনার উপরে, ফজরটা তো ছেড়ে দিলেন। আফসোস করেছেন, কাজা আদায় করেছেন, তওবা করেছেন, আর ফজর কাজা হবে না, এটি কি আল্লাহর কাছে বলেছেন? আমি আপনাদেরকে সতর্ক করছি, যেভাবে নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সতর্ক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সন্দেহ হয় আমার কোন উম্মত তো ফজর নামাজে অনুপস্থিত থাকতে পারে না। দুইটা কারণের যে কোনো একটা কারণ হয়তো হয়েছে, দুইটি কারণের যে কোনো একটি কারণে ফজর নামাজ তারা আদায় করতে পারেনি। এক নাম্বার কারণ হতে পারে লোকটা এমন অসুস্থ হয়েছে, অসুস্থতার কারণে মসজিদে হাজিরা দিতে পারেনি। আপনারা কি এইরকম ফজর নামাজ পড়েন নাই, এমন অসুস্থ হয়েছেন, বিছানায় শুয়ে নামাজ পড়তে হয়েছে, ঘরে বসেই নামাজ পড়তে হয়েছে, আর একজন আপনাকে ওযু করিয়ে দিয়েছে, ওযু আপনি করতে পারেন নাই, তাই আপনি ফজর নামাজে আসতে পারেন নাই। এইরকম অসুবিধা এলাকায় হয়েছে, এইরকম কেউ আছে? এইরকম আছে? তাহলে ফজর নামাজ কেন আদায় করলেন না? নবীজি বলছেন, এক নাম্বার কারণ হলো আমার উম্মত ফজর নামাজ ছেড়ে দেয়,
ছেড়ে দেয় না, একটা কারণ হলো সে কঠিন অসুস্থতায় ভুগেছে, এই জন্য আসতে পারেনি। 2 নম্বর কারণ হলো ফজর নামাজ আদায় করতে পারেনি। লোকটা তোমরা জানো মুসলমান, তোমরা জানো মুমিন, ওই লোকটা কোনো না কোনো কারণে গোপনে গোপনে সে ইসলাম থেকে সরে গিয়েছে। কোন ঘটনা ঘটেছে? কোন ঘটনা ঘটার কারণে আপনার ছেলে ঘুমিয়ে আছে, মেয়ে ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, অফিসার ঘুমিয়ে আছে, কর্মচারী ঘুমিয়ে আছে, আপনি মুসল্লি বাইতুল লতিফ মসজিদের আপনি ঘুমিয়েছিলেন, ফজর পড়তে পারেন নাই। 2 কারণের এক কারণ আপনার ভিতরে নাই, তার মানে আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, আপনার চেতনা নাই, আপনি সজাগ নাই। আপনি সজাগ থেকে আস্ত একজন পথ ভোলা মানুষ, পথ হারা মানুষ। নিজেকে বুঝান, নিজেকে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন কি? রব্বুল আলামিন বলছেন আনআযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। এদেরকে সতর্ক করেন নবী নূহ আলাইহিস সালাম, পূর্বের জাতিগুলোর উপরে যেইভাবে কঠিন আযাব চলে এসেছে, ওই রকম কঠিন আযাব জাতীয়ভাবে আসবে, ওই রকম কঠিন আযাব সামাজিক ভাবে আসবে, ওই রকম কঠিন আযাব ব্যক্তিগতভাবেও আসবে। আযাব ব্যক্তিগতভাবে আসতে পারে না? পারে না? এই বরাবর তাকাইলে আমি যাকে দেখতাম চেয়ারের উপরে বসা জামান ভাই, কেউ যদি এখানে চেয়ারটা নিয়ে আসেন তাহলে আমি মনে করব যে জামান ভাই হয়তো চেয়ারটা রাখছে, এই চেয়ারের উপরে একটু পরেই বসবে। আপনারা কি বলেন? যে জামান ভাই চলে গিয়েছেন 3 সপ্তাহ আগে, 4 সপ্তাহ আগে, ওই জামান ভাই চেয়ার খালি সাজায় রাখলে এখানে এসে বসার ক্ষমতা আছে? এসে বসার ক্ষমতা আছে? আর নাই, আর ক্ষমতা নাই, আর শক্তি নাই, আর সম্পদ নাই, আর হায়াত নাই, আর সুযোগ নাই। এখন কেবলমাত্র তার প্রয়োজন আল্লাহ তাআলা জীবনের সবগুলো নেক আমল দিয়ে তাকে আল্লাহ মাফ করে দেন। জীবনের শেষ সময় পর্যন্ত সব সবগুলো কবুল করে আল্লাহ কবুল করেন, মাফ করে দেন। তার এখন প্রয়োজন জানা অজানা যে গুনাহগুলো মাফ হয় নাই, আল্লাহ ওইগুলো মাফ করে দেন। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সেই কথা আমি আপনাদেরকে মনে করায় দিচ্ছি, এজন্য যে দুনিয়া আখেরাতে আযাব ও শাস্তি আছে না নাই? আছে না নাই? এখনো নরম হন, এখনো ঠিক হন, এখনো সংশোধন হন, এখনো নিজে বুঝেন, নিজের বুঝ নিজে বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইয়া قوم إني لكم نذير مبين। নূহ আলাইহিস সালাম বললেন, হে জাতির লোকেরা, হে কওমের লোকেরা, আমি কেবলমাত্র তোমাদেরকে আল্লাহর সতর্কবাণী শোনাতে এসেছি। আমার উপরে রাগ করো না, গোসা করো না। আমাকে দেখতে পছন্দ না হলেও আমি যে কিতাব নিয়ে এসেছি তা মহান আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। জাতির লোকদেরকে বলেন তারা যেন এক আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আনি'বুদুল্লাহ, তারা যেন এক আল্লাহর ইবাদত করে। এরপরে বললেন ওয়াত্তাকুহু, তাকে যেন ভয় করেন। শুধু ইবাদত করলে হবে না, তাকে ভয় করতে হবে। তারপরে বলা হয়েছে আতিউন, হে জাতির লোকেরা, তোমরা আমি নবীর অনুসরণ করো, এক আল্লাহর ইবাদত করো, 2 আল্লাহকে ভয় করো, 3 নবীর অনুসরণ করো। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে ছাড় দেওয়া হলো। আমরা কি ছাড়ের মধ্যে আছি না পাকড়াওর মধ্যে আছি? ছাড়ের মধ্যে আছে। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাকড়াও করেননি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে ছাড় দিলাম, আপনি বলে দেন আমি তোমাদেরকে ছাড় দিলাম,
তোমাদের গুনাহের ব্যাপারে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং নির্দিষ্ট সময় দিবেন, এই সময়ের মধ্যে আর গুনাহ করবে না। তোমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্না আজালাল্লাহি ইজা জা লা ইউখিরু, যখন সময় এসে যাবে তখন কিন্তু গুনাহ মাফ করা হবে না, তখন ছাড় দেওয়া হবে না, তখন আর হায়াত বাড়ায় দেওয়া হবে না, তখন সুযোগ বাড়ায় দেওয়া হবে না, বরং এই যে বেঁচে আছি সুস্থ আছি এই সময় আল্লাহ তাআলার ইবাদত করব যথাযথভাবে। আল্লাহ কবুল করে না। আমিন। কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। আমার বন্ধুরা, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, ইন্নী দাওয়াতু কওমি, আমি আমার জাতিকে তো দাওয়াত দিয়ে চলছি। আল্লাহ, লাইলাহু ওয়া নাহারান, দিনে রাতে সমানে দাওয়াত দিচ্ছি। আল্লাহ, দিনে রাতে সমানে দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা, আমি দাওয়াত দেই এই দিকে, ওরা যায় সেই দিকে। আমি বলি এইটা, তারা আমার দোষ ধরে বলে সেইটা। আমি যেই দিকে দাওয়াত দেই এদিকে তারা যায় না। ইল্লা ফিরারা, বরং তোমার এই দাওয়াত থেকে, আমার এই আহ্বান থেকে তারা ফেরোয়ারি হয়ে, তার মানে পালায়ে বেড়ায়, পালায়ে বেড়ায়, একটু পরে যায়। হুজুর যাওয়ার পরে বয়ান হয়েছে, এলাকায় ছিল, ফজর নামাজে আসে নাই। হুজুরের সাথে দেখা হলে বলবে যে ফজর তো পড়লেন না, তাই একটু পরে যে হুজুর মোসর দিয়ে উজুখানায় ঢুকছে, তারপরে সে পার হয়ে গেছে। তার মানে দেখা হলো না, দেখা হলো না। বিড়ি হাতে নিচে টানতেছে, এইখান দিয়ে টানতেছে, হুজুরের সাথে, মুরব্বীর সাথে, একজন মুসল্লির সাথে দেখা হবে, দেখা হবে, হয়ে যেতে পারে। ওইদিকে স্টিমারের ধোঁয়া চলছে, সে মুরব্বীর সাথে দেখা হবে যেন রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। মুরব্বী একটু মুচুর দিয়া দোকানের সামনে দাঁড়িয়েছে, সোজা রাস্তা পার হয়েছে। এই পাশেও টানলো, ওই পাশেও টানলো, মাঝখানে টানলো না। হুজুরের ভয়ে, মুরব্বীর ভয়ে, সম্মানের আত্মমর্যাদার ভয়ে টানলো না। আচ্ছা, এই পাশে আর ওই পাশে যে টানলো, ক্যামেরা আছে না নাই? ক্যামেরা আছে না নাই? এই ক্যামেরা কার হাতে? এই ক্যামেরা কার হাতে? এই জন্য নামাজ সারলে আল্লাহ দেখবেন কিনা, এশা সারলে দেখবেন কিনা, ফুটবল খেলায় সময় নষ্ট করে ইবাদত বন্দেগীকে ফাঁকি দেওয়া, এটা আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের দেশে কিন্তু পাপ চালু আছে নাকি নাই? আছে না নাই? একবারে নগ্ন নোংরা পাপ পর্যন্ত চালু আছে, ঠিক না? এটা যেন বন্ধ হয়, এই জন্য আল্লাহ তাআলার সাহায্য চাই। আল্লাহ তাআলা সব ধরনের পাপ থেকে আমাদের দেশ, আমাদের জাতিকে হেফাজত করেন। আমিন। সর্বপ্রথম আমার তওবাকে কবুল করেন। আমিন। দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, জীবনের সকল গুনাহ হইতে ক্ষমা চাইতেছি, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, জীবনে গুনাহ করিব না এ ওয়াদার উপরে অটল থাকা সহজ করে দিন। আমিন, আমিন। মনে করেন স্ত্রী আপনাকে এমন একটা কথা বললো, রাগ উঠছে, 10-20 মিনিটের মধ্যে হুজুরের ফোন দিছে। হুজুর রাগের মাথায় তো কথা বললে ফেলাইছি, বুঝছেন তো কি বলছে? হুজুরের ফোন দিছে, হুজুর রাগের মাথায় তো কথা বললে ফেলাইছি। না, এরকম রাগ উঠান যাবে না। স্ত্রী একটা কথা বলছে, আপনার রাগ উঠছে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করেন। বলেন, দেখো আমি তোমাকে এত ভালোবাসি, এরকম আচরণ, এরকম ব্যবহারটা আমার সাথে ঠিক হয়নি, তুমি মাথা ঠান্ডা করো। আপনার মাথা গরম হয়েছে এটা বুঝতে দিবেন না, বলবেন তুমি মাথা ঠান্ডা করো, আসো একটু খেয়ে নাও, লেবুর শরবত বানিয়ে তাকে খাওয়াবেন। তাকে মনে করবেন মেন্টালি অসুস্থ হয়েছে, হাতে পায়ে অসুস্থতা হলে, গায়ে অসুস্থতা হলে যেরকম আপনি সেবা দিতেন, এবার রাত ওঠার কারণে আপনি ওই রকম একটা সেবা দিয়ে দেখেন, দেখবেন ওই রাত, ওই দিন আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা হয়ে যাবে। তারপরে আপনার নিজেরটা ঠান্ডা করেন, তারপরে বুঝিয়ে বলেন যে তুমি যেই রকম মেজাজ আমাকে দেখিয়েছো, ওই রকম মেজাজ দেখাইলে তো একবার সর্বনাশ হয়ে যেত। আমি কিন্তু মেজাজ দেখাইনি, আমি কিন্তু মেজাজ দেখাইনি। তাহলে পরিবারটা শান্ত হবে, ইবাদত করা সহজ হবে। সন্তানের সাথে এরকম ব্যবহার করেন,
আপনার কলিগদের সাথে এইরকম ব্যবহার করেন, অধীনস্থ লোকদের সাথে এইরকম ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার ইবাদতটা সহজ হবে। আর মাথাটা গরম থাকলে চোখে পানি আসবে না, দিলটা নরম হবে না, ইবাদত করে স্বাদ পাবেন না, মজা পাবেন না। সব সময় চিন্তা করবেন, আমি মনে হয় পাপী, আমি মনে হয় গুনাহগার। আমি আল্লাহর কাছে যখন হাত তুলি তখন মনে হয় যে আমার পাপের জন্য আমার জবাবদিহি করতে হবে, অতএব আমি পাপীকে আল্লাহ যেন মাফ করে দেন, আমিন। আমার বন্ধুরা, আবার বেঁচে থাকলে দেখা হবে, লম্বা সফর আছে। আগামী জুমায় আমার উমরার ফ্লাইট, আগামী জুমায়, আগামী শুক্রবার জুমায় আসতে পারবো না। ইমাম সাহেব হুজুর নামাজ পড়াবেন, আপনাদের আপত্তি আছে কোনো? জি, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ার সমস্যা আছে? জি, ইনশাআল্লাহ আমি হুজুরকে বলে যাব, অনুরোধ করে যাব, হুজুর যেন আপনাদেরকে নামাজ পড়ান। তা আগামী জুমা, তার পরের জুমাও, এর পরের জুমা, এর পরের জুমা, তার মানে তৃতীয় জুমা, যে এই জুমায়ও সকাল 9:30টার দিকে এয়ারপোর্ট, আল্লাহ যদি কবুল করেন, আসা যাবে।